আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার এই ভিডিও সিরিজের টপিক থাকবে ট্রাইমিস্টার। আজকে আমি আপনাদের সাথে ট্রাইমিস্টার সম্পর্কে আলোচনা করব। যাই হোক, শুরু করা যাক। আমরা সবাই জানি গর্ভাবস্থাকে নরমালি ৯ মাস বা ৪০ সপ্তাহ ধরা হয়ে থাকে। এই যে ৯ মাস বা ৪০ সপ্তাহ এই পুরা সময়টাকে যে ৩ ভাগে ভাগ করা হয়, এই যে একেকটা ভাগের নামকেই ট্রাইমিস্টার বলা হয়। প্রথম ভাগকে ১ম ট্রাইমিস্টার, দ্বিতীয় ভাগকে দ্বিতীয় ট্রাইমিস্টার এবং তৃতীয় ভাগকে তৃতীয় ট্রাইমিস্টার বলা হয়। তার মানে ট্রাইমিস্টার কয়টা? ট্রাইমিস্টার হচ্ছে ৩ টা। ফার্স্ট ট্রাইমিস্টার যেটা, সেটা হচ্ছে প্রথম ৩ মাস। সেকেন্ড ট্রাইমিস্টার হচ্ছে পরবর্তী ৩ মাস, যেমন ৪ মাস, ৫ মাস এবং ৬ মাস। এবং থার্ড ট্রাইমিস্টার যেটা, সেটা হচ্ছে শেষের ৩ মাস, যেমন ৭ মাস, ৮ মাস এবং ৯ মাস। এখন আমরা জানব যে কোন ট্রাইমিস্টারে কি হয় বাচ্চার এবং মায়ের। প্রথম ট্রাইমিস্টার যেটা, প্রথম ৩ মাসে যেটা হয়, ডিম্বাণু নিষিক্ত হয়ে ভ্রূণ হয়, ভ্রূণের বৃদ্ধি হয়, ভ্রূণের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়। যেমন চোখ, নাক, কান, কিডনি, ফুসফুস, এই অঙ্গ-প্রত্যঙ্গগুলা প্রথম ট্রাইমেস্টারে হয়। এবং মায়ের ক্ষেত্রে যেটা হয়, বমি, বমি ভাব হয়, খাবারে অরুচি হয়, হরমোনজনিত সমস্যা হয়, মুড সুইং হয়। এই সময় মায়ের এই সমস্যাগুলা হয়। এবং এই প্রথম ট্রাইমেস্টারে ANC চেকআপটা খুবই গুরুত্বপূর্ণ। ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যেই মায়ের ANC চেকআপটা এই সময়ে করে নেওয়া উচিত। এবং দ্বিতীয় ট্রাইমেস্টারটা হচ্ছে ৪ মাস, ৫ মাস এবং ৬ মাসের। এই ৩ টা মাস নিয়ে দ্বিতীয় ট্রাইমেস্টার। দ্বিতীয় ট্রাইমেস্টারকে গোল্ডেন টাইমও বলা হয়। কারণ এই সময়ে মা অনেক আরামদায়ক অবস্থায় থাকে। কারণ মায়ের এই সময়ে বমি, বমি ভাব কমে যায়, ওজন বৃদ্ধি পায়। তারপর হচ্ছে উম আর মায়ে একটু অন্যান্য ১ম ট্রাইমেস্টার থেকে দ্বিতীয় ট্রাইমেস্টারে একটু বেটার ফিল করে এইজন্যে। আর হচ্ছে এই সময়ে এই দ্বিতীয় ট্রাইমেস্টারে বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে বাচ্চার হার্টবিট স্পষ্ট বোঝা যায়। তারপর বাচ্চার নড়াচড়া বোঝা যায়। নড়াচড়া ১৮ থেকে ২০ সপ্তাহের মধ্যেই বাচ্চার নড়াচড়া বোঝা যায়। এবং এই সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার জেন্ডারও বোঝা যায়। এবং এই সময়ে যে ANC চেকআপ করা উচিত এবং এই সময়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই ফলিক অ্যাসিড খাওয়া উচিত। এবং থাকলো তৃতীয় ট্রাইমেস্টার। তৃতীয় ট্রাইমেস্টারটা আসলে লাস্টের ৩ মাস। যেমন ৭ মাস, ৮ মাস এবং ৯ মাস। এই ৩ মাসকে তৃতীয় ট্রাইমেস্টার বলা হয়। এই তৃতীয় ট্রাইমেস্টারটা একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে একটা বাচ্চার পূর্ণতা বিকাশ পায়। মানে পরিপূর্ণ হয়ে যায় একটা বাচ্চা। ফুসফুস পরিপূর্ণ হয়ে যায় এবং বাচ্চার মাথা ঘুরতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এই সময় ফলস কন্ট্রাকশন আসে। তারপর মায়ের অনেক ঘুমের সমস্যা হয়, হাত-পা ফুলে যেতে পারে। তারপর মায়ের একটু সমস্যা দেখা যায়, খাওয়ার অরুচি চলে আসে। এই সময়ে উচিত ব্যাগ গুছায় রাখা, জন্ম পরিকল্পনা করা যে কিভাবে কোন হসপিটালে, কোন যানবাহনের মাধ্যমে মা হসপিটালে গিয়ে পৌঁছাবে, রক্তের লোক আগের থেকে গুছায় রাখা। এগুলো সব আগের থেকেই যে ম্যানেজ করে রাখা, এই তৃতীয় ট্রাইমেস্টারেই ম্যানেজ করে রাখা উচিত। এই যে এই যে ৩ টা ট্রাইমেস্টার, এই ৩ টা ট্রাইমেস্টারই একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি আপনারা সবাই অল্প হলেও বুঝতে পারছেন যে কোন ট্রাইমেস্টারে একজন বাচ্চার এবং মায়ের কি হয় এবং উম আমি আশা করি অল্প হলেও বোঝাতে পারছি। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।